আসসালামু আলাইকুম। বেশ কয়েকটি পর্বে আমরা দেখলাম যে এইচটিটিপি রিকোয়েস্ট থেকে কিভাবে ডেটাগুলো রিসিভ করতে হয়। আমাদের আরো কয়েকটা মেথড আছে। একটা হচ্ছে পাথ, ইউআরএল, ফুল ইউআরএল, মেথড, ইজ মেথড, এরকম কিছু মেথড আছে। এগুলো আমাদেরকে যখন কোনো ডেটা পাঠায় তখন সেটা কোন পাথ থেকে ডেটাগুলো আসতেছে, কোন ইউআরএল থেকে ডেটাগুলো আসতেছে, সেটা কোন মেথডে আসতেছে, এই জিনিসগুলো জানার জন্য আমাদেরকে এখানে আরো কিছু এক্সট্রা মেথড দিয়ে দেওয়া হয়েছে। যেমন আমরা যখন পাথ দিয়ে ইউজ করতেছি, আমাদের এখানে একটি বড় একটি পাথ আছে যে লোকাল ইউআরএল দিয়ে, তারপরে এখানে স্ল্যাশ এপিআই এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে, তারপরে এখানে আরো কিছু ডেটা দেওয়া আছে। তো এই যে ডেটাগুলো, এই অংশটুকু হচ্ছে যে কোয়েরি স্ট্রিং, আর এখানে আমার রাউট প্যারামিটারস এর মাধ্যমে ডেটা পাঠানো হচ্ছে। এখানে যখন আমরা এখানে পাথ কথাটা লিখতেছি, তখন আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি যে এপিআই স্ল্যাশ এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে তারপর হচ্ছে যে এই নাবি পর্যন্ত কথাটা লেখা আছে। তারপর যে কোয়েরি স্ট্রিং, এই ডেটাগুলো আমাদেরকে দেখায় নাই। তারপর যখন আমরা ইউআরএল এই লেখাটা দেখতেছি, ইউআরএল কথাটা, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কোয়েরি স্ট্রিং যে ডেটাটা আছে, সেই কোয়েরি স্ট্রিংটার ডেটাটা দেখাচ্ছে না। তো আমাদের যখন আমরা শুধু পাথ লিখতেছি, তখন আমাদের যে বেজ ইউআরএল যেটা আছে, সেই ইউআরএলটা ছাড়া আমরা এখানে শুধু আমাদের যে রাউটের যে নামটা, সেই নামটা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে কোয়েরি স্ট্রিং এর যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো দেখতে পাচ্ছি না। যদি আমাদের বেজ ইউআরএল সহ যদি আমরা এই পাথের লিঙ্কটা জানতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে শুধু ইউআরএল কথাটা লিখতে পারি। আর যদি আমাদের কোয়েরি স্ট্রিং এর মাধ্যমে যে ডেটাটা পাঠিয়েছে, সেই ডেটা সহ আমরা সমস্ত পুরো ফুল ইউআরএল জানতে চাই, তাহলে আমরা সেক্ষেত্রে ফুল ইউআরএল যে মেথডটা আছে, সেই ফুল ইউআরএল মেথডটা আমরা ইউজ করতে পারি। এছাড়া আছে আমাদের মেথডটা হচ্ছে আমরা কোন মেথড দিয়ে ডেটাটা পাঠাচ্ছি। আমি এখানে পোস্ট মেথডটা ইউজ করেছি, তাই আমার এখানে দেখাচ্ছে মেথড হচ্ছে পোস্ট। তারপর হচ্ছে ইজ মেথড, এটা হচ্ছে আমাদের চেক করার জন্য। ইজ মেথড দিয়ে আমরা এখানে পোস্ট কথাটা লিখেছি, যে মেথডটা কি পোস্ট, যদি আমাদের পোস্ট মেথড হয়ে থাকে তাহলে আমাদের এখানে ট্রু রিটার্ন করতেছে। যদি আমার এটা গেট মেথডটা, আমি যদি এখানে গেট কথাটা লিখতাম, তাহলে এখানে আমার ফলস লেখাটা দেখাতো, কারণ এটা আমার গেট মেথড না, এটা আমার পোস্ট মেথড। তো এই হচ্ছে আমাদের এক্সট্রা আরো কিছু ফ্যাসিলিটিস দিয়ে দিয়েছে। আরো কিছু মেথড আছে যেগুলো হচ্ছে যে আমরা আমাদের কোডে ইউজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।